Okay, the second thing in the new covenant is আর নতুন নিয়মের দ্বিতীয় বিষয়টি হলো verse 11. There are three things mentioned here. আর 11 পদে এখানে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। The second thing is আর দ্বিতীয় বিষয়টি হলো you will not have to teach everybody saying know the Father. আপনাকে আর কাউকে এটা বলে শেখাতে হবে না যে পিতাকে জানো। Hebrews 8:11. ইব্রিয় তার 8 অধ্যায় 11 পদ। But all will know me as the Father, not from the greatest to the least. This is the আর সকলেই আমাকে জানবে, আর বড় থেকে ছোট নয়। difference. In the world they say from the greatest to the least. আর এটাই হচ্ছে পার্থক্য। জগতে সবাই মহান থেকে ক্ষুদ্র পর্যন্ত জানে, আগে যে মহান তাকে জানে, তারপর যে ক্ষুদ্র তাকে জানে। In the Bible it says from the least to the greatest. In other words, those who are at the lowest level. কিন্তু বাইবেল বলে ক্ষুদ্র থেকে মহান সকলেই আমাকে জানবে, যার মানে হচ্ছে সব থেকে যে ক্ষুদ্র সেও জানবে। You know that word in James chapter 2 which says God has chosen the poor people of the world, rich in faith. আর আপনারা প্রত্যেকেই সেই পদটা জানেন, যাকব 2 অধ্যায়ে বলা হয়েছে যে ঈশ্বর এই জগতের দরিদ্রদের বেছে নিয়েছেন যেন তারা বিশ্বাসে ধনী হয়। And James says you people give honor to the rich. আর যাকব বলছেন যে তোমরা ধনী ব্যক্তিদের সম্মান দাও, Give special seats to the rich তোমরা মণ্ডলীতে ধনীদের বিশেষ আসন in দাও, your church, and you let the poor fellow stand at the back. এবং দরিদ্র ব্যক্তিকে পিছনে দাঁড়িয়ে থাকতে দাও। It says that's not new covenant. You haven't এটা নতুন নিয়মের শিক্ষা নয়, understood anything. That's আপনারা কিছুই বোঝেননি। all old covenant. যদি আপনারা এরকমটা করেন তাহলে আপনারা নতুন নিয়মের কিছুই বোঝেননি, এই সবই পুরাতন নিয়মের আচরণ। A person who gives favor to rich people, famous people in the church, যে ব্যক্তি মণ্ডলীতে ধনী বা বিখ্যাত সুনামী ব্যক্তিদের বিশেষ সুবিধা দেয়, has not understood the new covenant. সে আসলে নতুন নিয়ম বোঝেইনি। In the new covenant, there is no difference between rich and poor. নতুন নিয়মে ধনী ও দরিদ্রদের মধ্যে কোনো পার্থক্যই নেই, Absolutely not. একদমই না। So all will know me from the least, starting from the least to the greatest. আর তাই এখানে বলছে সকলেই আমাকে জানবে, ক্ষুদ্র থেকে শুরু করে মহান পর্যন্ত সকলেই জানবে। See, many people feel, oh, God will listen to some mature saint when he prays, but he won't listen to me. আর অনেক মানুষ এরকম আছে যারা মনে করেন যে ঈশ্বর হয়তো কোনো পরিপক্ক কোনো সাধু ব্যক্তি বা কোনো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির প্রার্থনাই শুনবেন, কিন্তু আমার প্রার্থনা শুনবেন না, I'm just newly converted. কারণ আমি কেবল নতুন বিশ্বাসী হয়েছি। So I want to encourage you, if you're a young believer, আর তাই আমি আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই যে যদি আপনি একজন নতুন বিশ্বাসী হন, maybe very young, খুব হয়তো একদমই নবীন, even young in age, এমনকি বয়সেও যদি আপনি কম বয়স হয়, supposing a father has got a number of children sitting around his dining table, মনে করুন একজন বাবার অনেকগুলো সন্তান খাবারের টেবিলে একসাথে বসে আছে, and there's a 3-year-old saying, Daddy, I want to talk to you, and there's a 15-year-old saying, Dad, I want to talk to you. Who do you think আর সেখানে কল্পনা করুন একজন 3 বছরের শিশু আছে যে বলছে বাবা আমি তোমার সাথে কথা বলতে চাই, এবং আরেকজন 15 বছরের ছেলে আছে যে বলছে বাবা আমি তোমার সাথে কথা বলতে চাই। he's going to listen to first? আপনার কি মনে হয় বাবা কার কথা আগে শুনবেন? I'll tell you as a father. আমি একজন বাবা হিসেবে আপনাকে বলতে পারি তিনি কার কথা I'll শুনবেন। tell the 15-year-old, you can wait. আমি 15 বছরের সন্তানকে বলবো তুমি একটু অপেক্ষা করতে Let me পারো, hear the 3-year-old. আমি আগে 3 বছরের শিশুর কথাটা শুনি। That is how God is. He's ঈশ্বর ঠিক এরকমই, the Father. তিনি একজন পিতা। Are you a newly converted person? আপনি কি একজন নতুন বিশ্বাসী? He'll listen to you first. তিনি আপনার কথাই আগে শুনবেন। So don't ever let the devil condemn you saying, oh, you're not mature enough. আর তাই শয়তানকে কখনো এটা বলে আপনাকে দোষারোপ করতে দেবেন না যে ওহো তুমি তো এই সবে এখনো যথেষ্ট পরিপক্ক হওনি, নতুন That's বিশ্বাসী। a lot of garbage. এটা সম্পূর্ণ আবর্জনার মতো। Does a father ever tell a 3-year-old, you're not mature enough to talk to me? একজন বাবা কি কখনো তার 3 বছরের সন্তানকে বলেন যে তুমি আমার সাথে কথা বলার মতো পরিপক্ক নও? We must compare our heavenly father to our earthly fathers because Jesus said that. আর আমাদের স্বর্গীয় পিতাকে আমাদের পার্থিব পিতার সাথে তুলনা করতে হবে, কারণ যিশু এটা বলেছেন। The way you earthly fathers treat your children, how much more your heavenly father. So
যিশু বলেছেন তোমরা তোমাদের পার্থিব পিতারা যদি তোমাদের সন্তানদের জন্য এত ভালো ব্যবহার করে তাহলে তোমাদের স্বর্গীয় পিতা আরো কত বেশি না If you করবেন। want to know more about your heavenly Father, think how a good earthly father cares for his children. আর আপনি যদি আপনার স্বর্গীয় পিতা সম্পর্কে আরো জানতে চান তাহলে ভাবুন একজন ভালো পার্থিব পিতা, জাগতিক পিতা কিভাবে তার সন্তানদের যত্ন নেন। For the young ones, for the helpless ones. That's how your heavenly Father is. বিশেষ করে ছোট এবং অসহায়দের যত্ন কিভাবে নেন, আর আপনার স্বর্গীয় পিতাও ঠিক তেমনই। You know, it changed my life when I understood this. আর আমি যখন এটা বুঝতে পারলাম তখন আমার জীবন বদলে গিয়েছিল। So many years of my life I was insecure because I did not know the Father like this. আর আমার জীবনের অনেকগুলো বছর আমি নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম, নিরাপত্তাহীনতায় ভুগতাম, কারণ আমি পিতাকে এভাবে চিনতাম না। This is the second blessing of the new covenant, এটা হচ্ছে নতুন নিয়মের দ্বিতীয় আশীর্বাদ, that you can know the Father. All shall know me. যে আপনি পিতাকে জানতে পারবেন, ঠিক যেমনটা এখানে বলছে যে সবাই আমাকে জানবে। And nobody has to teach his brother saying, know the Lord. আর কাউকে তার ভাইকে এটা বলে শেখাতে হবে না যে প্রভুকে জানো। No. See, I can't teach you here to know the Lord. আর আমি আপনাদের কাউকে এখানে প্রভুকে চেনার জন্য শেখাতে পারি না, জানার জন্য শেখাতে পারি I না। can teach you the Bible. আমি আপনাদের বাইবেল শেখাতে পারি, I can teach you the doctrines of the Bible. আমি আপনাদের বাইবেলের ডক্ট্রিন, বাইবেলের যে তত্ত্বগুলো আছে সেগুলো শেখাতে পারি, What the new covenant stands for. But to know the Father personally, এবং আমি আপনাদের এটা বোঝাতে পারি যে নতুন নিয়ম আসলে কি, কিন্তু পিতাকে ব্যক্তিগতভাবে জানা, to know him as daddy, তাকে একজন বাবা হিসাবে জানা, only the Holy Spirit can do that. শুধুমাত্র পবিত্র আত্মাই এটা শেখাতে পারেন, এটা করতে পারেন। And that's the great blessing of the new covenant. আর এটা হচ্ছে নতুন নিয়মের মহান একটা আশীর্বাদ। Turn to Romans in chapter 8. রোমিও তার 8 অধ্যায় খুলুন। I pray that as we study these things, they'll become real in your life. আমি প্রার্থনা করি যে যখন আমরা এই সমস্ত বিষয়গুলো অধ্যয়ন করছি এগুলো যেন আপনাদের জীবনে বাস্তব হয়ে ওঠে। Romans 8. It says here, verse 15, রোমিও তার 8 অধ্যায় 15 পদে এখানে এটা বলছে, you have not received a spirit of slavery. তোমরা দাসত্বের আত্মা পাও নাই। The spirit of slavery is in the old covenant. দাসত্বের আত্মা হলো পুরাতন নিয়ম। You have to work and work and work, and then God is pleased. আপনাকে সেখানে শুধুমাত্র কাজ করেই যেতে হবে, কাজ করেই যেতে হবে, কাজ করেই যেতে হবে, তবেই শুধুমাত্র ঈশ্বর সন্তুষ্ট হবে। You don't work properly, you're not pleasing to God, who's a master, not a father. আর আপনি যদি ঠিকঠাক কাজ না করেন তবে তিনি আপনার উপর সন্তুষ্ট নন। আর এই দৃষ্টিভঙ্গিতে ঈশ্বর একজন মালিক, পিতা নন। And you know how a slave had to slog and slog and slog, and his master will be happy with him. আর আপনারা জানেন কিভাবে একজন দাসকে সকাল থেকে রাত পর্যন্ত খাটতে হয় যেন তার মালিক খুশি থাকে। But he says, you're not received a spirit of slavery. কিন্তু এখানে এটা বলা হয়েছে যে তোমরা দাসত্বের আত্মা পাও নাই, You have received a spirit of adoption as sons. তোমরা দত্তক পুত্রতার আত্মা পাইয়াছো, পুত্র হবার আত্মা পেয়েছো। A son doesn't have to be slog away morning till night to be accepted by his father. আর একজন সন্তানকে তার পিতার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত গাধার খাটুনি খাটতে হয় না। The son who cries out, Abba, Father, the Spirit bears witness with our spirit that we are the children of God. আর আত্মা আব্বা পিতা বলে ডেকে ওঠে, আর আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছে যে আমরা ঈশ্বরের সন্তান। So when the Holy Spirit comes in, he makes us cry out, Daddy. আর তাই যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে আসে তখন তিনি আমাদের ভিতর থেকে বাবা বলে ডেকে ওঠে। By the way, that word Abba in Romans 8:15 is just the Hebrew word for daddy or dad. আর যাই হোক, রোমিও 8 অধ্যায় 15 পদে যে আব্বা শব্দটি আছে এটা আসলে হিব্রু শব্দ যার অর্থ হলো বাবা। Whatever you call your earthly father. What did you call your earthly father? আপনি আপনার জাগতিক পিতাকে যে নামে ডাকেন, কি নামে ডাকেন? Use the same word when you talk to your heavenly father. That's what. আর আপনার স্বর্গীয় পিতার সাথে কথা বলার সময়ও ঠিক সেই একই নাম বা একই সম্বোধন ব্যবহার করুন, তাকে বাবা বলে I ডাকুন। do every morning. আমি এটাই করি, প্রতিদিন সকালে আমি এটা করি। I say, Dad. আমি বলি বাবা। That's how I begin my day.
এভাবেই আমি আমার দিন শুরু করি। Hope you begin it like that. আমি আশা করি আপনারাও এভাবেই শুরু করবেন। I don't begin it saying, "Oh, Almighty God." আর আমি ও সর্বশক্তিমান ঈশ্বর বলে শুরু He is করি না। Almighty God, but He's my dad. তিনি অবশ্যই সর্বশক্তিমান ঈশ্বর, কিন্তু তিনি আমার বাবা। You must understand this because it's very important. It makes a আর আপনাকে এটা বুঝতে হবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। difference in the way you pray. এটা আপনার প্রার্থনার পদ্ধতিতে পরিবর্তন আনবে। If you're going before the governor of the state, you're not very sure whether he'll listen to you or not. আপনি যদি এই রাজ্যের গভর্নরের কাছে যান, তাহলে আপনি নিশ্চিত থাকেন না যে তিনি আপনার কথা শুনবেন কিনা। But if you go to your earthly father, you got absolute certainty that he'll listen to you. কিন্তু আপনি যদি আপনার নিজের বাবার কাছে যান, তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকবেন যে আপনার বাবা আপনার কথা So শুনবেন। if you come to God and say, "Oh Lord God, Almighty, ruler of heaven and earth," আর তাই আপনি যদি ঈশ্বরের কাছে এসে বলেন, হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, স্বর্গ ও মর্ত্যের শাসনকর্তা, He is that. But if that's the basis on which you approach Him, তিনি অবশ্যই তাই, কিন্তু কেবল এই ভিত্তিতেই যদি আপনি তার কাছে আসেন, sure, you can pray like that, but you don't have any certainty that He'll listen to you. তবে আপনি প্রার্থনা তো করতে পারেন এইভাবে, কিন্তু তিনি শুনছেন কিনা সেই নিশ্চিত আপনার অনুভূতি সেটা নিয়ে আপনি নিশ্চিত হতে পারবেন না, আপনার অনুভূতি হবে না সেটা নিশ্চিতভাবে। You're like praying to the governor of California. But if you come and say, "Daddy," এটা অনেকটা ক্যালিফোর্নিয়ার গভর্নরের কাছে প্রার্থনা করার মতো হবে, কিন্তু আপনি যদি এসে বলেন, বাবা I got a problem, can you help me? আমার একটা সমস্যা হয়েছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, It makes a world of difference. Learn তাহলে এটা আকাশ পাতাল পার্থক্য তৈরি করবে। to call God by the same name that you called your earthly father. ঈশ্বরকেও ঠিক সেই একই নামে ডাকতে শিখুন যে নামে আপনি আপনার নিজের বাবাকে ডাকেন। Dad, Daddy. তাকে বাবা বলে ডাকুন। In Hebrew, Abba. হিব্রুতে এটাকে আব্বা বলা হয়। Even the word father is a formal way. এমনকি পিতা শব্দটাও কিছুটা আনুষ্ঠানিক প্রকৃতির। Formal name. You don't go to your earthly father and say, "Father." আপনি সাধারণত আপনার বাবার কাছে গিয়ে তাকে পিতা বলে ডাকেন না। You use a more intimate name. That's why it says Abba. আপনি আরো ঘনিষ্ঠ কোনো নাম ব্যবহার করেন, আর সেই কারণে এখানে এটা বলা হয়েছে বাবা। Father. And that's the বাবা। first thing the Holy Spirit does when He comes into our heart. আর পবিত্রতা যখন আমাদের হৃদয়ে আসেন, তখন তিনি প্রথম যে কাজটা করেন সেটাই এটা। He cries out, "Daddy." তিনি চিৎকার করে বলেন, বাবা।